বর্তমানে আসলে তুর্কি তুর্কিতে যাওয়ার জন্য কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে যেতে পারবো কিনা, বা আমি যে দেশে আছি বা অন্যান্য যে কোনো একটা দেশে আছি আমি সে দেশ থেকে যেতে পারবো কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসাগুলো করে থাকেন। তবে এর ভিতরে উল্লেখযোগ্য যে বিষয়টা, আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, যে দেশ থেকে আপনি যেতে চাচ্ছেন, কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি যেতে চাচ্ছেন, সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তুর্কি দেশটি হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ। সচরাচর কাজের ভিসার ক্ষেত্রে কোনো কিছু হয় না বললেই চলে। আমরা তৎকালীন থেকে ইদানিং বা আপনি যে সময়ের কথা বলেন না কেন, তুর্কিতে কাজের ভিসার যে রেশিওটা বা কাজের ভিসা যে চালু আছে, এটা একবারে নগণ্য। কারণ হচ্ছে কি, ইরান বলেন, তারপরে যে আপনার হচ্ছে আহ, তুরস্কের পাশে যেই আপনার যেই আহ, সিরিয়া আছে, এই সমস্ত দেশ থেকে অনেক হিউজ পরিমাণ লোকজন তুর্কিতে প্রবেশ করে কিন্তু কাজ করতেছে, থাকতেছে। সুতরাং তারাও কিন্তু হিউজ পরিমাণ একজন মানে কর্মী রয়েছে তাদের দেশে। বাইরে থেকে হায়ার করে কর্মী নিবে, এটা কিন্তু আসলে মানে জেনারেল ওয়ার্কার যেটা, এটা কিন্তু একবারে খুব কম ভাবে তারা নিচ্ছে, বা বাংলাদেশ থেকে নেই বললেই চলে। সুতরাং আপনি যদি যেতে চান বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে ভিজিট ভিসার ক্ষেত্রে এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু যে ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু চালু আছে। সুতরাং আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদেরকে বলেও থাকে যে এই ক্যাটাগরির ভিসাগুলা আপনি বা কাজের ভিসার ক্ষেত্রে আপনি জমা দিতে পারবেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আপনি আগে দেখবেন, সর্বপ্রথম অবস্থায় আপনি দেখবেন যে আপনাকে যে কথাটা বলা হচ্ছে সেটার সত্যতা কতটুকু, এবং সেটা আসলে বাস্তবসম্মত কিনা, কোম্পানি কাগজপত্র ডকুমেন্টস বা যে কথাগুলো বলতেছে সেগুলোর কোনো ভিত্তি আছে কিনা। তো যাই হোক, যদি অনেকে বলে থাকে যে আমি বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি, বা আমি মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে তুর্কিতে যেতে চাচ্ছি, আসলে এটা কতটুকু সত্য বা কি আসলে বিষয়। তো এই ব্যাপারে বিস্তারিত যে বিষয়টা বা একবারে আহ, কথা মানে শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে ভাই, যদি আপনাকে কেউ নিতে চায় বা কাজের ভিসা করে দিবে এই ধরনের কোনো আশ্বাস দিয়ে থাকে, সে ব্যাপারে আপনি সর্বদিক থেকে সম্পূর্ণ সবকিছু আগে দেখবেন, জানবেন, শুনবেন, কথাবার্তার মাধ্যমে যদি আপনার কাছে বিশ্বস্ত বা আপনার ফলপ্রসূ মনে হয়, তাহলে আপনি জমা দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে জমা দিতে পারেন যে কোনো জায়গা থেকে, এবং স্টুডেন্ট ভিসা বা পড়াশোনার ক্ষেত্রে যে স্টাডি ভিসার ক্ষেত্রে যে ভিসা, সেটা তো সবসময় চালু আছে। ধন্যবাদ।